প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো কিভাবে পড়ব, কতটুকু পড়ব, ঠিক আছে? আর হচ্ছে এই ভিডিও শেষের দিকে আমরা আলোচনা করব যে পরীক্ষার জন্য আমরা হচ্ছে কত মার্কের অ্যান্সার করব, আর হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্ট ক্রমান্বয়ে অ্যান্সার করব, মানে কোন সাবজেক্টে আগে অ্যান্সার করব, কোনটা পরে অ্যান্সার করব, ঠিক আছে? এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা এখানে খোঁজার চেষ্টা করব। তো প্রথমে আলোচনা করতেছি আমরা হচ্ছে এক্সট্রা সিলেবাসটা নিয়ে। তো প্রথমে তোমরা এটা চিন্তা করো যে গত বছরের কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে ভালোই প্রশ্ন আসে, ঠিক আছে? অ্যাটলিস্ট 10 থেকে 20% প্রশ্ন তোমরা হচ্ছে এক্সট্রা সিলেবাস থেকেই কমন পাবা, ওকে? তো এখন অনেকেরই এই এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো হয়তো পড়া নাই। তো আমি তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ দেখিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারগুলো তোমরা কিভাবে সলভ করবা। প্রথমে আমরা যদি যাই, এখানে যেমন দেখো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে কিন্তু আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে। এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা কি কি পড়বা? প্রথমে হচ্ছে এখানে অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা। আমাদের দুটো রাইটারের অনুশীলনীর বই পড়লেই হবে, একটা হচ্ছে ইসহাক স্যার আর একটা হচ্ছে তপন স্যার। এই দুইটা রাইটারের যদি আমরা অনুশীলনীর প্রশ্নগুলো পড়ে ফেলি তাহলে আমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি আমরা মেডিকেলের কোশ্চিন, ডেন্টালের কোশ্চিন আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, জাস্ট এই কোশ্চিনগুলো সলভ করে নেব। খুব বেশি প্রশ্ন যে আছে তা না। আর যে প্রশ্নগুলো একটু ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, একটু তোমাদের ভ্যালু বসায় ক্যালকুলেট করতে হয়, ওই ম্যাথ তো তুমি সলভ করবা না। তোমার শুধুমাত্র কি করবা, জ্ঞানমূলক প্রশ্নগুলো মানে পড়ে নিবা। আর হচ্ছে যেই প্রশ্নগুলো জাস্ট সূত্রটা ফেলে দিয়ে অ্যান্সারটা আসছে, ঠিক আছে, মানে সূত্রগুলো পড়ে নিলেই তোমরা এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। এর বাইরে তোমাদের ফিজিক্সের আর কিচ্ছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আর যদি অল্প সময়ের মধ্যে তোমরা পুরো জিনিসটা একটা রিভিউ নিয়ে নিতে চাও যে ওই অধ্যায়টাতে কি নিয়ে আলোচনা আছে, এটার জন্য খুব সুন্দর একটা উপায় হচ্ছে তোমরা যদি ইসহাক স্যারের বই তোমাদের কাছে থাকে, ইসহাক স্যারের বইয়ে দেখবা যে অধ্যায়টার শেষে একটা সার সংক্ষেপ দেওয়া আছে। ওই সার সংক্ষেপের যে ইনফরমেশনগুলো আছে ওই লাইনগুলো ভালো করে পড়ে নিবা। অনেক প্রশ্ন ওখান থেকে কমন আসে, ঠিক আছে? অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে এখানকার জ্ঞানগুলো ওখানে শর্ট করে দেওয়া আছে। তো তোমরা 10 মিনিট 15 মিনিটের মধ্যে ওই পুরো জিনিসটা পড়ে ফেলতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের টোটাল প্রিপারেশন, ওকে? এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কি, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে রসায়নে। রসায়নের ক্ষেত্রে কি করতে হবে আমাদের? রসায়নে আমাদের কিন্তু আসলে শর্ট সিলেবাসের বাইরে খুব বেশি জিনিস বাকি নাই, ঠিক আছে? এই জন্য শর্ট সিলেবাস এখানে চিন্তা করার কোনো কারণ নাই, বেশিরভাগ জিনিসই তোমাদের এখানে কভার করা আছে। তো এরপরেও তোমাদের যেটা করতে হয়, এখানে বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে, মেডিকেলের কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে হবে। মানে তোমার শর্ট সিলেবাসের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা এখানে কভার হয়ে যাওয়ার কথা, ওকে? আমরা কি করব, এই রসায়নের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিব, কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম মার্কস হুবহু কমন অথবা টাইপ থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদের পরীক্ষায় রসায়ন থেকে বেশি মার্কস তোলার সম্ভাবনা আছে, মানে বেশি মার্কস তুলতে হবে আর কি, ঠিক আছে? কারণ এখান থেকে নতুন করে প্রশ্ন করার মতো জায়গা খুব বেশি বাকি নাই। একটা স্টুডেন্ট যদি এই জিনিসগুলো ভালো করে সলভ করে, তার মানে বইয়ের আর তেমন কোনো জায়গা বাকি থাকে না যেখান থেকে একটা টিচার নতুন করে আবার প্রশ্ন করতে পারে। তো এই জন্য তোমরা রসায়নে বেশ বেশি গুরুত্ব দাও। এখানে তোমরা হচ্ছে মোটামুটি 19-20 মার্কস তো তুলতেই পারবা, কোনো ব্যাপার না, ওকে? এরপরে হচ্ছে চলে যাচ্ছি আমরা কোথায়, আমরা চলে যাচ্ছি হায়ার ম্যাথে। হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদের এক্সট্রা সিলেবাস থেকে যেই চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এরা হচ্ছে ফাংশন, বিন্যাস সমাবেশ, দ্বিপদী বিস্তৃতি আর সম্ভাবনা। তোমাদের কাজ হবে এই 4টা অধ্যায় থেকে তোমাদের জাস্ট ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন আর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে বিগত বছরে, জাস্ট এইটুকু সলভ করলে তোমাদের এক্সট্রা সিলেবাসের কোশ্চেন শেষ, পড়াশোনা শেষ, ঠিক আছে? এর বাইরে পড়ার তেমন একটা দরকার পড়বে না। আমরা যদি এর পরে যাই, এরপরে হচ্ছে বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এক্সট্রা সিলেবাসগুলোকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এক্সট্রা সিলেবাস থেকে আমাদের যে প্রশ্নগুলো আসবে এগুলো সবই তো জ্ঞানমূলক প্রশ্ন। বায়োলজিতে তো আর বড় বড় প্রশ্ন করার মানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন করার সুযোগ নাই। এই জন্য এখানে আমরা বোর্ডের কোশ্চিন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, মেডিকেল ডেন্টালের কোশ্চিন আর জিএসটি কোশ্চিন, এই জিনিসগুলো একবার করে পড়ে নিব। কারণ কি, কারণ এখান থেকে আমাদের ম্যাক্সিমাম মার্কস তোলা যায়, ঠিক আছে? দেখবা যে যারা হচ্ছে জিএসটিতে বেশি মার্কস, মানে প্রথম দিকে যাদের সিরিয়াল থাকে এদের প্রায় সবারই হচ্ছে মার্কস কি, সব হচ্ছে তারা বায়োলজি দাগাইছে, কারণ বায়োলজি থেকে অনেক বেশি মার্কস তোলা যায়। মানে প্রায় বেশিরভাগ স্টুডেন্টের 18 থেকে 20-22 এরকম মার্কস থাকে। তো এই জন্য বায়োলজির ক্ষেত্রে আমাদের এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো ছেড়ে দেওয়া যাবে না, কেমন? আচ্ছা, আমি এরপরে তোমাদের হচ্ছে যাই এখানে কত মার্ক অ্যান্সার করব আর হচ্ছে কোন সাবজেক্ট আগে অ্যান্সার করব, এই জিনিসটা একটু আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলি, আমি যে কয়েকটা জিনিসের কথা বললাম এর বাইরেও যদি প্রশ্ন চলে আসে তাহলে কি করবা? সিম্পলি ওইটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে? তুমি এত কিছু পড়ে গিয়েও যদি একটা কোশ্চেন না পারো তাহলে বাকিরাও পারবে না, ওকে? এতটুকু ভরসা তোমার নিজের উপর রাখতে হবে। জাস্ট অনুশীলনীগুলো পড়ো, বোর্ডের কোশ্চেন পড়ো, তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ডেন্টালের কোশ্চেন পড়ো, আর বিগত বছরের প্রশ্নগুলো জিএসটির পড়ে ফেলো। এর বাইরে যদি প্রশ্ন আসেও তোমার ওটা ছাড়ে দাও, ওটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই। এখানে আমি তোমাদের বলছি হচ্ছে কত মার্ক অ্যান্সার করব। আমি তোমাদের গতবারের কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখছি, এখানে মোটামুটি 80% কোশ্চেন থাকে হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন, ঠিক আছে?
70 থেকে 80% কোশ্চেন থাকবে তোমার জ্ঞানমূলক কোশ্চেন। তোমাকে এনশিওর করে আসতে হবে যেন এইরকম কোনো জ্ঞানমূলক কোশ্চেন তোমার ছাড়া না পড়ে। অর্থাৎ প্রথমবারে তুমি যখন 1 নাম্বার থেকে দাগানো শুরু করবা, একদম 100 নাম্বারে গিয়ে শেষ করবা, এর মধ্যে যেন একটা প্রশ্ন মানে জ্ঞানমূলক প্রশ্ন মানে দেখেই অ্যান্সার করা যায় এমন কোনো প্রশ্ন যেন তোমার ছাড়ে আসতে না হয়। তোমাকে জাস্ট এতটুকুই অ্যান্সার করতে হবে। এই যে 70 to 80% তুমি কোশ্চেন পাবা যেগুলো হচ্ছে জ্ঞানমূলক, এই প্রশ্নগুলো তোমাকে প্রথমে অ্যান্সার করতে হবে। এটা তুমি যত দ্রুত শেষ করতে পারবা, তারপরের সময়টাতে বাকি তোমার যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে ওগুলাতে তুমি সময় দিবা। ম্যাথ মানেও কিন্তু যে সব বড় বড় ম্যাথ দিবে তা না, কিন্তু এক লাইন ক্যালকুলেশন করেই কিন্তু অ্যান্সার করে ফেলা যায় এরকম ম্যাথ থাকবে। তো ওই রকম মানে জ্ঞানমূলক কোশ্চেনগুলো তোমাকে বেশি আগে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য প্রথমে যদি বায়োলজি দাগাও তাহলে বায়োলজি দাগাবা, আর যদি বাংলা দাগাও তাহলে হচ্ছে তোমরা বাংলা দাগাবা। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের দেখা মাত্র অ্যান্সার করে ফেলা যায়। 2 নম্বরে হচ্ছে তোমাদের কি দাগাইতে পারো, তোমাদের কেমিস্ট্রি দাগাইতে পারো। কেন দাগাবা? কারণ কেমিস্ট্রির বেশিরভাগ প্রশ্নই থাকে হুবহু কমন অথবা টাইপ থেকে কমন। এই জন্য আমরা সেকেন্ড পার্টে দাগাবো হচ্ছে কেমিস্ট্রি। তাহলে বায়োলজি কেমিস্ট্রি এখানকার বেশিরভাগ প্রশ্ন থাকে জ্ঞানমূলক, আমাদের এখানকার কোনো প্রশ্ন যেন আমাদের বাদ না পড়ে। 3 নম্বরে কি দাগাবো? 3 নম্বরে দাগাবো হচ্ছে ফিজিক্স। ফিজিক্সেও তোমার অনেকগুলো প্রশ্ন থাকবে যেগুলো জ্ঞানমূলক, মানে দেখা মাত্রই অ্যান্সার করা পসিবল। ওই ধরনের কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার করে ফেলতে হবে। এরপরে যাবা তোমরা হচ্ছে যদি কেউ ম্যাথ দাগাও, ম্যাথে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে কি করবা? ম্যাথের ক্ষেত্রেও দেখবা যে যদি কোনো জ্ঞানমূলক প্রশ্ন থাকে, ধরো 5টাও যদি থাকে, ওই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার করতে হবে আগে। জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সার করার পর যদি সময় থাকে, এরপরে তুমি উপর থেকে নিচে আসবা, যেখানে যেখানে তোমার ম্যাথ ছিল, তোমার মনে হয়েছে যে এই ম্যাথটা আমি পারবো, ওই ম্যাথগুলো তোমরা হচ্ছে এরপরে অ্যান্সার করবা। তারও আগে তোমরা যেটা করতে পারো, এখানকার এই যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো অ্যান্সার করার পর যদি কোনো প্রশ্ন থাকে যেটা তোমার হুবহু কমন, মানে আগের কোনো একটা সোর্স থেকে তুলে দিছে, এরকম প্রশ্ন যদি চোখে পড়ে ওগুলো অ্যান্সার করবা। এরপরে তুমি একটা নতুন ম্যাথ ট্রাই করবা। যদি সময় না পাও, নতুন ম্যাথ ট্রাই করার দরকার নাই। যারা একটা নতুন ম্যাথ ট্রাই করবে তারা দেখবা যে একটা নতুন ম্যাথ ট্রাই করতে যে সময় লাগবে, ওই সময়ের মধ্যে তুমি 5টা জ্ঞানমূলক কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তোমার মার্কস কিন্তু দুইটাতে সেম, কিন্তু তুমি এই জ্ঞানমূলক প্রশ্ন বেশি অ্যান্সার করতে পারবা। এই জন্য তোমাদের ফোকাস থাকবে কোথায়? সবসময় জ্ঞানমূলক প্রশ্নগুলোতে, ঠিক আছে? এখানে তোমাদের বেশি প্যানিক করার কিছু নাই। তোমরা যা পড়তেছো এগুলোর মধ্যেই কমন পড়বে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জ্ঞানমূলক প্রশ্ন যত বেশি সম্ভব একুরেটলি অ্যান্সার করে আসা যায়, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।